আব্বা আপনি এটা কি করছেন? কি করছে? এত সুন্দর একটা মাইয়ার লগে ফোনে কথা বলছেন আব্বা, আপনার তো পছন্দ আছে। এটা তো মাইয়া না, পুরো আগুন। জামাই দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো, আগুনের কাছে গিয়ে বোমের মতো গইলা যাই। চলে কিন্তু আব্বা, আমি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে কি করুন? আপনার গার্লফ্রেন্ড আপনি জানেন। তোর জামাই তুমি জানো না আমার শরম লাগে? চলো। লজ্জাবতী। আসুন। হ্যালো, তোমার কণ্ঠ যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন সুন্দর। তোমার না আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে নাই। তুমি প্রথম দেখা করতেছো তোমার আব্বারে কে লিগা নিয়ে আইছো? আপনার একটু ভুল হইতেছে। উনি আমার আব্বা না, আমার বউয়ের আব্বা। মানে মানে আমার শ্বশুর আব্বা আর কি। কি? শ্বশুর আব্বা মানে? তার মানে তুমি বিবাহিত? এই তুমি বিবাহিত হয়ে আমার সাথে কেন ফোনে কথা বলছো? আপনার আবারও কিঞ্চিত ভুল হইতেছে। আমি আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে কে কথা বলছে? আমার সাথে। কি? আমি আপনার সাথে কথা বলছি? আপনার নামে আবুল বাশার? ইয়েস মাই ডিয়ার, আমার নাম আবুল বাশার। আচ্ছা ডিয়ার ডায়ানা, এতদিন আমার সঙ্গে কথা বলার পরে আজকে সামনাসামনি আমাকে দেখে কেমন লাগছে? বুইড়া লাগতেছে দেখতে। এই বুইড়া, তোর এক পা চলে গেছে কবরে, আরেক পা হচ্ছে কলার ছিলকার ভিতরে। তোর কেমনে সাহস হলো আমার সাথে কথা বলার? এভাবে বলো না ডায়ানা, আমার খুব খারাপ লাগে। আমি দেখতে বুড়ো হলেও আমার বয়স কিন্তু বেশি না। আমার মনের বয়স মাত্র 18। চুপ কর বুইড়া বাম, আমার বয়স কি 18? এই তুই যে আমার সাথে কথা বলে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করছিস না, এইজন্য তোর আমি জেলে ঢুকাবো। জেলে না ঢুকাই আপনার মনের মধ্যে ঢুকাই ফেলেন। আমি কথা দিতেছি, আমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন মুক্তি চাইবে না। ডাইনা আম্মা। আম্মা? ও আল্লাহ, আমি এটা কি শুনলাম? এই বেয়াদব বাচ্চা, তুই আমার আম্মা বলছিস কেন? কি বলেন না বলেন, আপনি আমার শ্বশুরের গার্লফ্রেন্ড। কয়েকদিন পর যখন আপনারা বিবাহ করবেন তখন তো আপনি আমার শাশুড়ি আম্মাই হবেন। এই জন্য আম্মা বলতেছি। চুপ কর, উল্টাপাল্টা কথা বলে একদম জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলামু। শালার বুইড়া, তুই আমার সাথে এতদিন ফোনে কথা বলছস, এই জন্য তোর শাস্তি পাইতেই হবে। আর তোর শাস্তি কি জানোস? তোর মাইয়ার জামাইরে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি আমারে কেন বিয়ে করবেন? কারণ তোরে আমার পছন্দ হইছে, আর তুই যে বিবাহিত এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। লাগলে আমি সতীনের সংসার করবো, তবু আমি তোমারই বিয়ে করবো হবু স্বামী। ইয়াল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমার ঘরে বউ আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা অর্ডার দিছি, আসবে তো। ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে রেখে আমি আপনাকে বিবাহ করতে পারবো না। এই কথা আপনি বলেন না। আমারে তোর বিয়ে আজকে করতে হইব, নাহলে তোর দুইজনের আজকে আমি গণদোলাই খামু। দেখ কি করি। এই ভাই, ভাই একটু শুনেন না, দেখেন না, একটু দেখা যান ভাই। এই কি ব্যাপার, আবার কি হইছে? ভাইয়া দেখেন না, এই যে ফর্সা ছেলেটা, ও না আমার সাথে 5 বছর প্রেম করছে। প্রেম করার পর আমার সর্বনাশ করছে। এখন যখন আমি বিয়ে করতে বলতেছি, আমারে বিয়ে করবো না বলে। দেখছেন, আপনার এটার বিচার করবেন, আমি আর কিছু জানি না। না না ভাই, উনি ভুল বলতেছে। আমি ওনার সাথে প্রেম করিনি, আমার আব্বা করছে। আব্বা? কে আব্বা? কোথায় আব্বা? কার আব্বা? আব্বা কি বলেন আপনি এসব? এই আমি তোমাকে চিনি নাকি? আমি তো তোমাকে দেখিই নাই কোনোদিন। দেখেন ভাই সাহেব, এই ছেলেকে আমি কোনোদিন দেখি নাই। আমার এখন বাঁচার জন্য আব্বা আব্বা করতেছে। এই ছোট্ট একটা মেয়ের সাথে সে প্রেম করতেছে, প্রেম প্রেম খেলা করতেছে। বলেন তো এটা কোন কথা? আব্বা আপনি এসব কি বলতেছেন? আপনি তার সাথে প্রেম করছেন না আমার উপর ভাষা দিতেছেন? আপনাদের বিশ্বাস হয় আমার মতো বয়স্ক একজন মানুষ এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করবে? ও তো আমার নাতির বয়সী। ভাই, প্রেমটা সে করছে, তাকে শাস্তি দিন। ওই শালা, তুই একটা মেয়ের লগে 5 বছর প্রেম করে তারে ধোকা দিয়ে এখন পলাই যাইতে চাইতেছস? তোরে আজকে এই মায়ের বিয়া করতে হইব। আর এই মুরব্বি, আপনি তার সাক্ষী হবেন। এই চল। রাখেন ভাই, রাখেন। বিয়া কেন করাবেন? এই ছেলের চরিত্র সম্পর্কে আমার জানা আছে। সে তো একটা চরিত্রহীন ছেলে। তার সাথে বিয়ে দিলে এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। এত বাচ্চা মেয়ে, এটা কনসিডার করেন। এক কাজ করেন, ওকে গণধোলাই দিয়ে দেন। গণধোলাই দিয়া হাত পা লুলা কইরা দেন, যাতে রাস্তায় বসে ভিক্ষা কইরা খাইতে পারে। দাঁড়ান, আমি শুরু করতেছি। আব্বা কি বলেন এসব? আপনি কোনো কাজ করলেন? আপনি সবসময় আকাম করে আমার ভাষায় দেন। আরেকটু হইলে তো গণপটিনি খাইতাম। আপনি শ্বশুর হয়ে কিভাবে আমার বিপদে ফেলাইতেছিলেন? তুমি এটা কি বলতেছো জামাই? আমি তোমার শ্বশুর আব্বা? আমি যদি গণধোলাই খাইতাম তোমার কি ভাল লাগতো বিষয়টা? এই জন্যই তো তোমারে সামনে ঠেলে দিছি। আবার তোমাকে কিন্তু বাঁচাইয়াও নিয়ে আসছি। আল্লাহ বাঁচাইছে।
আর একটু হইলেই তো ওই মেয়েরে বিয়া করা লাগতো, আর ওই মেয়েরে বিয়া করলে আপনার মাইয়া সারা জীবন সুদিনের সংসার করতো। কাজটা মোটেই ঠিক হয় না জামাই। এই যে আমি কান ধরে 100 বার উঠবস করুম, জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা কমু না। করেন। 1 2 3। কি ব্যাপার আব্বা, তুমি কান ধরে উঠবস করতেছো কেন? জামাই বাবাজি কইলো তাই কান ধরে উঠবস করতে। তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বারে কান ধরে উঠবস করতে বলছো? তো কান ধরে উঠবস করতে বলবো না তো কি বলবো? একটু আগে রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতেছিল, সে তাকে দেখে শীষ বাজাইছে, ইফটিজিং করছে। ওই মেয়ে তো খেপে গেছে, তার বাপ মা 14 গোষ্ঠী সব তুলে গালাগালি করছে। এই জন্য আমি তার শাসন করতেছি, তার আমি শাস্তি দিতেছি যাতে কান ধরে উঠবস করে জীবনে কোনোদিন মেয়েকে ডিস্টার্ব না করে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার বাপ দিন দিন খারাপ হয়ে যাইতেছে। আব্বা আপনি কথা বলেন না কেন? আরে মা, আমি দিন দিন খারাপ হয়ে যেতেছি। আব্বা তুমি চুপ করো, আমি খুব ভালো মতো জানি এই বদমাইশটার লগে থাইকা থাইকা তুমি খারাপ হইতাছো। আই সত্যি করে কত, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠা আব্বারে নিয়ে কই গেছিলা? কই গেছি আবার? একটা মেয়ের সাথে দেখা করতে গেছি। কি তুমি আমার আব্বারে সাথে করে নিয়ে আরেক মেয়ের সাথে দেখা করতে গেছো? কোন মেয়ে, কোথাকার মেয়ে সে? কোন মেয়ে আবার? অন্য কোনো মেয়ে না, তোমার খালা। তোমার খালা মানে আব্বার শালি। হয়েছে কি, কালকে রাত্রে থেকে আব্বা তার শালির জন্য এত কান্নাকাটি শুরু করছে, বলতেছে শালিরে অনেক দিন দেখি না, খুব দেখতে মন চাইতেছে। এই কষ্ট আমার সহ্য হয় নাই, এই জন্য সকাল হইতে না হইতেই আমি ওনাকে নিয়ে তোমার খালার বাড়িতে গেছিলাম। কি ব্যাপার আব্বা, তোমার হঠাৎ করে খালারে দেখার ইচ্ছা হইলো কেন? কাহিনী কি? আরে মা, তুই তো জানোস তোর খালার চেহারা তোর মায়ের মতো। তোর মারে খুব দেখতে ইচ্ছা করতেছিল, তোর খালার বাড়িতে গেছি। মিথ্যা কথা বলার জায়গা পাও না, না? যেই মেয়েরে তুমি দেখো তারই আমার মতো লাগে। আর তুমি খালারে দেখবা কেমনে? খালা তো 2 বছর আগে মরে গেছে। আমি জানি মারা গেছে, এবং সেই কষ্টে কালকে রাত্রে আরো বেশি কান্নাকাটি করছে। সে তো তোমার খালাকে দেখতে যায় নাই, সে গেছে ওই বাড়িতে যে খালার ছবিটা আছে সেইটা দেখবে। ওই ছবির সামনে দাঁড়ায়া আহা কি যে কান্নাকাটি। আল্লাহ রে আল্লাহ, খালার ছবি দেখতে খালার বাসায় যাওয়ার লাগে? আমার মোবাইলের মধ্যেই তো ছবি আছিল। এই দুইজনের নিয়ে না আমি পারুম না, পাগল হয়ে যাবো আমি। আর একটু তো ধরা পড়ে গেছিলাম। আপনি আগে বলবেন না আপনার শালি মারা গেছে? তোমার নিজেরই তো মনে নাই। আচ্ছা জায়গা বলেন, এখন আপনার আর কি কি ইচ্ছা বাকি আছে? অনেকদিন ধরে ডাব খাই না, ডাব খাইতে মন চাইছে। আরে সুসার সুসার, ডাব খাওয়া কোন ইচ্ছার মধ্যে পড়ে? চুরি করা ডাব। ও, চুরি করে ডাব খাইবেন? এটা ভালো ইচ্ছা। শুনুন, পাশের গ্রামের লাল চাচার বাড়িতে ডাব গাছ দিয়ে ভরা আর কচি কচি ডাব। আজকে রাতটা চুরি করুন। আজ কি রাত? ডাব চুরির রাত।